SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। SMN প্রোডাকশনের তরফ থেকে জানাচ্ছে বক্তা কাজী আক্তার হোসেন। সারা মুসলিম জাহানের জন্য সুসংবাদ, শুভ সংবাদ, আনন্দ সংবাদ, সুপার বাম্পার অফার। সুজুকি, মারুতি, অ্যাপাচি নয়, দুনিয়ার কোনো নামি দামি কোম্পানির অফার নয়, এই অফার খোদ খোদার। পবিত্র মাহে রমজানে সারা মাস যে রাখবে রোজা, পড়বে নামাজ, রমজান শেষে এলান হবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর এ এলান ফারিস্তা দিয়ে নয়, এ এলান করবেন খোদ খোদা, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরে বলুন, জোর করে বলুন সুবহানাল্লাহ। লেকিন হ্যাঁ, তবে চারটে বদগুণ ছাড়া। এই চারটে বদগুণ যার মধ্যে আছে তার গুনাহ মাফ হবে না। রোজা রাখলেও হবে না, নামাজ পড়লেও হবে না। মাফ হবে না গুনাহ ওই ব্যক্তির যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে ফাতনা ফাসাদ করল। মাফ হবে না ওই ব্যক্তির যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে লড়াই ঝগড়া করল, প্রতিবেশীকে কষ্ট দিল, প্রতিবেশীকে আতঙ্কিত করল। তার রোজা কবুল হবে না। রমজানেও তার রোজা, তার গুনাহ মাফ হবে না। তাই বন্ধু, দেরি নয়, এখুনি ওই প্রতিবেশীকে মানিয়ে নাও, বিবাদ মিটিয়ে ওকে বুকে টেনে নাও। আল্লাহ চাইলে পিছনে ফেলে আসা তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হবে না ওই ব্যক্তির যে ব্যক্তি অন্তরে এক আর মুখে আর এক। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির গুনাহ মাফ হবে না যে অন্যকে মাফ করল না। কারো সঙ্গে বিবাদ হলো, মনোমালিন্য হলো, হয়তো সে বলবান, হয়তো তোমার চেয়ে বেশি তাকতবান, সেই মুহূর্তে তার সঙ্গে পেরে উঠলে না, কিন্তু অন্তরে রাগ, অন্তরে ক্ষোভ, জিদকে পুষে রাখলে একদিনের বদলা নেব, ইন্তেকাম নেব, একদিন টের পাইয়ে দেব, একদিন মজা দেখিয়ে দেব। তাই অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে মিষ্টতা, তার গুনাহ রমজানের রোজাতেও মাফ হবে না। তাই এই মুহূর্তে খাস দিল থেকে মাফ করে দিন। মাফ করেছেন, মাফ করেছেন। যার জন্য দিলে মনে এই ময়লা, এই কিনা পয়দা করেছেন, তাকে মাফ করে দিন। আর ওই ব্যক্তির গুনাহ মাফ হবে না যে মা ও বাপের দিল দুখালো, তাদের চোখের পানি ঝরালো। সারা জীবনের রোজা রাখলেও মাফ হবে না যে মা বাপকে কষ্ট দিল। যাদের মা ও বাপ হায়াতে আছেন এই দুনিয়ায়, তাদের কদর করুন, তাদের সেবা করুন। তার চেয়ে পুণ্য এ দুনিয়ায় আর কিছু নেই, কিছু নেই। আল্লাহ রসুল বলেছেন বাপ হলো জান্নাতের দরওয়াজা, যে দরওয়াজা দিয়ে আমাদের জান্নাতে যেতে হবে। আর মায়ের কদমে সন্তানের জান্নাত। তাই মা বাপকে অবহেলা নয়। আল্লাহ রসুল বলেছেন কোনো কিছু দিয়ে নয়, কোনো সামগ্রী দিয়ে নয়, শুধু সকালে ঘুম থেকে উঠে শ্রদ্ধার সঙ্গে মা বাপকে একবার দেখে নিন। মা বাপকে দেখে নিলে সে মকবুল হজের স্বভাব পেয়ে যাবে। মা বাপের চেয়ে বড় দুনিয়ায় কিচ্ছু নেই। তাদের কদর করো, কদর করো, কদর করো। আর ওই ব্যক্তি গুনাহ ধুতে পারবে না রমজানের রোজা যে ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি নেশায় আসক্ত। তাই কঠোরভাবে মদ্যপানকে নিষিদ্ধ করেছেন দয়ার নবী। তাই তওবা করুন ভাই, তওবা করুন। চিরকালের জন্য মদ খাওয়া ছেড়ে দিন। আল্লাহ চাইলে এই রমজানে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে। তাই আসুন আমরা তওবা করি এখনই, এই মুহূর্তে। ওই চার বদগুণ থেকে, এই খারাপি থেকে আমরা মুক্ত হয়ে যাই। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ। আমাদের সব গুনাহ
এই রমজানের ওসিলায় মাফ হয়ে যাবে। একটি বিশেষ ঘোষণা, আল্লাহর নবীর এ বার্তা আজকের জন্য নয়, চিরদিনের জন্য, আজীবনের জন্য, সর্বকালের জন্য। তাই ভাই লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আপনিও দোয়ার হকদার হয়ে যাবেন ইনশাআল্লাহ।